আসসালামু আলাইকুম। হুমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুধুমাত্র আটা দিয়ে গোলাপের মিষ্টি বানিয়ে দেখাবো। তো সেই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ রইল। তো দেখুন আমি 1 কাপ মতো জল ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি। দেন ওতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তো আমি কিছু পরিমাণ চিনি অ্যাড করে দেব। অবশ্যই আপনারা চিনিটাকে স্কিপ করেও যেতে পারেন। দেন একটু ভালোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যেহেতু মোটা দানার চিনি অ্যাড করেছি তাই একটু ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখুন জলটা বেশ ভালোভাবে বলক উঠে গেছে। এবার আমি প্রায় 1.5 কাপ মতো গমের আটা অ্যাড করে দিচ্ছি। তো গমের আটা দেওয়া কমপ্লিট হলে এটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতো আমি বন্ধ করে রাখবো। তো 5 মিনিট পর দেখুন গমের আটাটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন আমার এই চ্যানেলটিতে শাকসবজি এবং মাছ মাংসের ডেজার্টের স্ন্যাক্সের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেন এবার আমি কড়াই থেকে দেখুন নামিয়ে নিলাম এবং হাতে অল্প অল্প তেল লাগিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমার বানানো কমপ্লিট। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ডোটাকে হাতে করে পুনরায় এদিক ওদিক করে নিচ্ছি। আমি 3টে ভাগ করে নিলাম এদিক ওদিক করে। আমি এবার একটা রুটি বানিয়ে নিচ্ছি। একটা দেখুন কৌটোর মুখ নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এবার এটা কাটা কমপ্লিট হলে দেখুন তুলে নিলাম এবং চাকু দিয়ে মিডিল বরাবর কেটে নিচ্ছি। তো এবার আমি এগুলো সুন্দর করে ফুল করে নিচ্ছি। অবশ্যই আমি গোলাপের শেপ দিচ্ছি। তো দেখুন আমি গোলাপের পাপড়িগুলোকে কত সুন্দর করে এদিক ওদিক করে লাগিয়ে দিচ্ছি। দেন ভাবলাম ওদিকে গোলাপগুলো তৈরি করতে করতে এদিকে চিনির শিরাটা তৈরি করে নিই। 1 কাপ জলে 1 কাপ মতো চিনি দিয়ে আমি সুন্দর করে মিষ্টির শিরাটা তৈরি করে নিচ্ছি। তো চলুন গোলাপের আর একটা মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখাই। তো পুনরায় আর একটা লেচি নিয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে ভালোভাবে এদিক ওদিক করে রুটি করে নিলাম। দেখতে পেলেন কেমন রুটি বানালাম। রুটিটা যেমনই হোক না কেন রুটিটা যেন অবশ্যই উঁচু নিচু না হয় ওটাই খেয়াল রাখতে হবে। তো দেখুন এখানে আমি কত সুন্দর করে গোলাপ তৈরি করে নিয়েছি। তো আমার এই গোলাপের মিষ্টিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন এবার আমি গরম তেলে সুন্দর করে গোলাপগুলোকে ভেজে নেব। তো গরম তেলে দেওয়ার পরে যাতে সঙ্গে সঙ্গে উল্টিয়ে দেবেন না, কেননা সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিলে পাপড়িগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এবার আমি এদিকটাকে ভালোভাবে ভাজা করে নেব। তো এদিকটা ভাজা কমপ্লিট হলে গোলাপটাকে আমি এদিক ওদিক করে উল্টিয়ে দেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দেবেন, কেননা আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহিত করবে। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আশা করছি আমার সকল ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গোলাপগুলো ভেজে নেওয়া কমপ্লিট। দেখুন আমার একটাও পাপড়ি ছাড়েনি, কত সুন্দর করে ভাজা হয়েছে। তো একটা পাপড়ি ছাড়া ছাড়া অবস্থায় আছে। অবশ্যই এই পাপড়িটা ছেড়ে গেলে যে আমার গোলাপটা সুন্দর লাগবে না সেটা না, অবশ্যই সুন্দর লাগবে। তো দেখুন আমি তেলগুলো ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। তো যে সকল সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের জন্যই হয়তো আমি অনেকটাই এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সামনেও অনেকটাই এগিয়ে যাব। আপনারা এরমভাবে আমাকে সাপোর্ট করে যান।
আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকটাই এগিয়েছি, ইনশাল্লাহ আরও এগিয়ে যাব। চেষ্টা করলে অবশ্যই সফলতা আসে, এই কথাটা যখন আছে অবশ্যই কার্যকরীও হয়। ঈদে স্পেশাল ব্যক্তিকে এই গোলাপটা তৈরি করে খাওয়ান, দেখবেন পঞ্চমুখে আপনার প্রশংসা করবেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলি সার্কেলকে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলি সার্কেল এরমভাবে বানিয়ে আপনাদেরকেও খাওয়াতে পারে। তো আপনারা সকলে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো রেসিপিতে পুনরায় আসছি, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।